বিরিয়ানি খেতে কে না ভালোবাসে। ছোট বড় এখন সকলেরই পছন্দ বিরিয়ানি। তো বাড়িতে এই যদি সুস্বাদু ইজি প্রসেসে বানানো যায় চিকেন বিরিয়ানি, তাহলে মন্দ হয় না। আসুন দেখে নেওয়া যাক আজকের বিরিয়ানির রেসিপিটি কিভাবে বানিয়েছি। এত সহজে এবং সুস্বাদু বিরিয়ানি, একদম দোকান বা রেস্টুরেন্টের মতো। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিরিয়ানির সাথে কিন্তু স্যালাড মাস্ট। আর চিকেনটা কতটা সফট হয়েছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ছাড়িয়ে। দেখুন, একটু হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম। আর খেতেও কিন্তু মন্দ হয় না। এখানে আমি নিয়েছি 1.5 কিলোর মতো চিকেন। একটু বড় বড় পিসেই কেটে নিতে হবে। আর 1.5 কিলো চাল আছে। এখানে সমান সমান চিকেন আর চালটা নিয়েছি। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। রসুনের ভাগটা আর আদার ভাগটা সমান সমান ছিল, পেঁয়াজটা কিন্তু কম নিয়েছি। আর 3-4টে নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে দেখুন আলুটাকে সেদ্ধ করে নিলাম। আর এই জল দিয়ে চালটাকে এখন আমি 40 থেকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 30 মিনিট বা 40 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এবারে চলুন, পেঁয়াজ আগে থেকেই কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে, আর 2টো টমেটো রেখেছিলাম, আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম, মানে লাচ্ছাগুলো খুলে নিলাম। আর এবারে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে সময় নিয়ে এটাকে বেরেস্তা বানিয়ে নেবো। আর ততক্ষণে আমি টমেটো দুটোকে ভালো করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু বেরেস্তা বানানোর সময় অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে সেইভাবে পেঁয়াজটা সব দিকে সমান রং ধরবে না, যে কোনো একদিকে বেশি পুড়ে যাবে বা ডার্ক রং চলে আসবে আর অন্য দিকগুলো কাঁচা কাঁচা থাকবে। তো যাই হোক, খুব চটজলদি এটা রং চলে এলেই তুলে নিতে হবে, না হলে কিন্তু কালো হয়ে পুড়ে যাবে। দেখুন, আমি বেরেস্তাটাকে ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলেই একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতো ঘি দিলাম, খুব বেশি এখন ঘি দেব না। আর একটু লবণ আর হলুদ এই ঘি আর তেলের মধ্যে মিশিয়ে দিয়ে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলো। আপনারা চাইলে কাঁচা আলু ভেজে মাংসের সাথে সেদ্ধ করতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে সেদ্ধ করে নিলে আলুটা আমার খেতে বেশি পছন্দ, বেশি ভালো লাগে, তাই আমি করেছি। আপনারা আপনাদের পছন্দ। এবারে ওই তেলে আমি 3-4টের মতো তেজপাতা ফোড়নে দিলাম। আর সামান্য একটু কুচনো পেঁয়াজ রেখে দিয়েছিলাম, ওই বেরেস্তা থেকে আলাদা করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আগে ভেজে নিলাম। আর তারপর যে বেটে রাখা মশলাটা ছিল সেটাকে দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা যদি ঝাল পছন্দ করেন বেশি তাহলে করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করেছি। এবার নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম 2টো পাকা টমেটোকে। এই পাকা টমেটো দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে টমেটোটা যাতে মিশে যায়, মানে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনির ব্যবহারটা করলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে মাংসতে, তাই আমি চিনিটা ব্যবহার করলাম। এবার দেখুন, একটু গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়ো প্যাকেটে যেটা কিনতে পাওয়া যায় সেটাই আমি একটু দিয়ে দিলাম। এবার সব শুদ্ধ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন তেল ছেড়ে আসছে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তখন দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলো। ম্যারিনেট করা চিকেনটাকে আমি এখন দিয়ে দিলাম। এই চিকেনটাকে আমি ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে বেশিক্ষণ অবশ্যই রাখবেন। যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত ভালো সেদ্ধ হবে। তো এখানে আমি লবণ আর টক দই দিয়ে ম্যারিনেট করেছিলাম, আর কিন্তু আমি কিছুই দিইনি। আর এইভাবেই আমি মাংসটা রান্না করি। এবার রান্না করতে করতে আপনাদের একটা কথা বলে রাখি, আমার এই চিকেন বিরিয়ানির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই পুজোর সময় একবার ট্রাই করবেন। কারণ পুজোতে কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে খেতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যায়, অনেকক্ষণ সেখানে দাঁড়াতে হয়। আর সেই দাঁড়াতে গিয়ে কিন্তু আমাদের ঠাকুর দেখা বা খাওয়ার এনার্জি বা আনন্দটা মাটি হয়ে যায়। তাই সব সময় এত সময় হোটেল বা রেস্টুরেন্টে না দিয়ে যদি বাড়িতে এরকম ইজি প্রসেসে বানিয়ে নিতে পারেন চিকেন বিরিয়ানি, তাহলে মন্দ হয় না। আর দেখুন, আমি
আমি এখানে যে বিরিয়ানির মশলা বাড়িতে বানিয়ে রেখেছিলাম সেটাই 1 চামচ দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারে একটা হুইসেল পড়ার পরে আমি এটাকে নামিয়ে রেখে দেবো। এবার চলুন রাইসটাকে তৈরি করে নিই। রাইসটা খুব ভালোভাবে ভিজে গেছে চালটা, আর দেখুন ফুলে উঠেছে। আর খুব ভালোভাবে আমি কলের তলায় রেখে খুব ভালোভাবে পরিষ্কার জল না আসা পর্যন্ত বারে বারে জল পাল্টে ধুয়ে নিয়েছি। হাঁড়িতে গরম জল করতে দেবো, তার আগে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম ভিনিগার। আপনাদের কাছে যদি লেবু থাকে তাহলে লেবুর রস দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল আর দেব লবণ। এখানে আমি 5 চামচের মতো লবণ ব্যবহার করেছি। সেটা যত পরিমাণ আপনারা চালটা বানাবেন, মানে রাইসটা বানাবেন, সেই বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করবেন। আর এখানে আমি বলে রাখি, আপনাদের যদি কাছে লেবু থাকে তাহলে পাতি লেবু দেবেন, আমি ভিনিগার দিয়েছি। আর এই লেবু আর তেলটা দেওয়ার জন্য ভীষণ ঝরঝরে হয় চালটা। এবার দেখুন খুব ভালোভাবে কিন্তু জলটা গরম হতে হবে, মানে ফোটার মতো হয়ে যেতে হবে, তারপরে এই চালটাকে দিতে হবে, না হলে চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই একেবারে বেশি সেদ্ধ যাতে না হয়, তাই ভালোভাবে জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চালটাকে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে এদিকে দেখুন ঢাকা খুলে নিচ্ছি, আমার মাংসটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর এই যে আমি এটাকে নামিয়ে রাখলাম, আর এটা ফুটতে শুরু হয়ে গেছে। আর আমি সেদ্ধ করব না, কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এটা 80 বা 90% মতো সেদ্ধ করতে হবে। এবার এই ফ্যানটাকে ঝরিয়ে নেবো আমি। আর এদিকে মাংসর রোগানটাও কত সুন্দর এসেছে। আর খানিকটা রাইস আমি আলাদা একটা পাত্রে তুলে রেখেছি, আমার এই হাঁড়িতে ধরবে না বলে। আর আমি এই হাঁড়িতে এখন রেডি করে আপনাদের দেখাচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা, আর বেরেস্তাটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলাপ জল, কিছুটা পরিমাণ কেওড়া জল, পরে আমি আরও কিছুটা করে দেব। এবার এগুলোকে দেওয়ার পরে দেখুন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা বাড়িতে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এই চিকেনগুলোকে তুলে দিয়ে দিচ্ছি। আর চিকেনের যে এই রোগান বা জুসটা ভেসে উঠেছে, এটাকেও কিন্তু অবশ্যই দেবেন, তাহলেই বেশি টেস্ট আসে। আর বিরিয়ানির মশলাটা আপনাদের বলে রাখি, যে গোটা মানে প্যাকেট মশলা পাওয়া যায়, সেটাই আমি দোকান থেকে কিনে আমি বাড়িতে ড্রাই রোস্ট করে বাড়িতে গুঁড়িয়ে নিয়েছি, মানে মিক্সির মাধ্যমে বা শিলনোড়াতেও আপনারা গুঁড়িয়ে নিতে পারেন। এবার দেখুন চিকেনের জুস আর এই চিকেনটাকে দেওয়ার পরে ওই মশলাটা, যে বাড়িতে বানানো মশলাটা, সেটাও দিয়ে দিলাম। ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর আরও একটু করে গোলাপ জল, কেওড়া জল সব কিছু দিয়ে তারপরে দিয়ে দিতে হবে ঘি আর আতর, মিঠা আতর দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো। মানে আমি একটা কিনে এনেছিলাম 15 টাকার, সেটাই দিয়ে দিয়েছি। সেটা দিলেই কিন্তু এই রান্নায় যথেষ্ট পরিমাণ হয়ে যাবে, মানে 1.5 কিলো চালে 1.5 কিলো মাংসতে একটা 15 টাকার মিঠা আতর দিলেই হয়ে যাবে। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঘিটা। সাদা ভাত আমি ওপর থেকে একটু সাজিয়ে দিলাম, আর ঘিটা দিতে ভুলে গেছিলাম, আবারও ঢাকাটা খুলে আমি ঘিটাকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি স্টিমে এটাকে বসিয়ে দেবো। আমি দেখুন জল গরম হতে দিয়েছি একটা বাটিতে, আর এরপর আমি হাঁড়িটাকে বসিয়ে দেবো। এর উপরে জল গরমটা যত ফুটবে হাঁড়িটা গরম হবে, আর স্টিমে এটা খুব সুন্দর, এটাকে 25 থেকে 30 মিনিট রেখে আমি দেখুন নামিয়ে নিয়েছি। একেবারে ঝরঝরে পারফেক্ট তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানি। আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এই পুজোয় অবশ্যই একবার ট্রাই করুন চিকেন বিরিয়ানি, আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।